আমাদের যেটা সেশন থাকবে সেটা হচ্ছে যে আজকে সেশনে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে এসইও শুরু করার আগে ফার্স্ট স্টেপস যেটা আমাদের হয় সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ কিওয়ার্ড আইডেন্টিফিকেশনস। এটা আমাদের মেজর গোল থাকে কোনো একটা ক্যাম্পেইন শুরু করার আগে, কোনো একটা এসইও অ্যাক্টিভিটি শুরু করার আগে আমাদের ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে আমি কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চাই। কারণ আমি যেই সাবজেক্টেই কাজ করি না কেন, সেটা হতে পারে, যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা ফক্সি বিউটি সেলুনের ওয়েবসাইটের নাম নিলাম, যে ফক্সি বিউটি সেলুন কি করবে না, ও সেলুন সার্ভিসেস দেবে, হোম সেলুন সার্ভিসেস দেবে। কোথায় এরিয়া না, কলকাতা। কলকাতায় এটা একটা সার্ভিসেস ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমরা। আমার এটা নতুন একটা ইনিশিয়েটিভ, হয়তো নেক্সট মান্থ থেকে শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে কি, উই আর প্রোভাইডিং দ্য হোম সেলুন সার্ভিসেস উইদিন দ্য কলকাতা পিনকোড। ঠিক আছে, এবার এটা সাকসেসফুল হলে মেজর সিটিসে এটা ছড়িয়ে যাবে। নাও এই বিজনেসটা যখন আমি শুরু করছি, তো শুরু করার আগে আমার তো এটা ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার ওয়েবসাইটটাকে বানাবে, ডিজাইন করবে, ডেভেলপ করবে, সেটা তো রয়েছে। এবার অ্যাজ এ পয়েন্ট অফ যখন আমি বিজনেস অ্যানালিসিস করব, আমার যখন এসইও স্ট্র্যাটেজিস আমি সেট করব, তো সেখানে আমার যেটা দরকার হয় সেটা হচ্ছে কি, আমার এই বিউটি রিলেটেড, আমার সেলুন রিলেটেড, আমার প্রচুর লোকের বিভিন্ন ধরনের সার্চ থাকতে পারে, প্রচুর লোকে বিভিন্ন জিনিস সার্চ করছে। এবার আমি যে জিনিসটা ভাবছি বা আমি যে জিনিসটা মনে করছি যে লোকে এই জিনিস দিয়ে সার্চ করছে, মেবি মূল লোকে সার্চ করছে বিউটি সেলুন ইন কলকাতা, অনেকে হয়তো বিউটি সার্ভিসেস ইন কলকাতা দিয়ে, অনেকে হয়তো হোম সার্ভিস সেলুন সার্ভিসেস দিয়ে সার্চ করছে। এবার আমি যে সব সময় ঠিক বা আমার সার্চ যেটা আমি ভাবছি সেটা যে লোকে সার্চ করছে কি করছে না, এইটা জাস্টিফিকেশনসটা মুখে মুখে বললে হবে না। এই জিনিসটা জানাটা হচ্ছে একটা আমাদের বেসিক্যালি অনেকটা আমাদের এসইও অ্যাক্টিভিটিসে বা সাকসেস যে আমরা যে কাউন্ট করি, সেই সাকসেসের একটা কিন্তু ফার্স্ট স্টেপস, ফার্স্ট মন্ত্র, যে টু আইডেন্টিফাই বেস্ট কিওয়ার্ডস, বেস্ট ফিটেড কিওয়ার্ডস ফর ইওর ওয়েবসাইট। যেখানে আমরা আইডেন্টিফাই করব যে আমার বিজনেস রিলেটেড লোকে কি কি জিনিস সার্চ করছে, তাদের মাথায় কি কি জিনিস আসছে যেটা ওরা ওই ধরনের সার্ভিসেস খুঁজছে ওয়েবসাইট অনলাইনে। তো সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ফার্স্টে আমরা কি করি, আমি যেটা রেকমেন্ড করি, ফার্স্ট স্টেপস গুলো যেটা হয়, ফার্স্ট স্টেপস গুলো আমি রেকমেন্ডেশন সেভাবে করে করি। ফার্স্ট আমি সবসময় আমি মাথায় রাখি যে আমার ফার্স্ট স্টেপস এ যদি আমি বলি, ফার্স্ট স্টেপস আমি সবসময় বলি যে টেক আ নোট ফর ইয়োর নোট note, take a note as per your choice of keyword set. অর্থাৎ তোমার বিজনেসটাকে তুমি ভালো জানো, তো আমার মাথায় যেগুলো যেগুলো আসছে আমি সেগুলো লিখে নিচ্ছি। আমি ঠিকও হতে পারি, আমি ভুলও হতে পারি, সেটা জাস্টিফিকেশন পরে আমি করব, আমার টুলসে ফেলে আমি করব, কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। হোম সেলুন সার্ভিসেস, হোম সেলুন সার্ভিসেস ইন কলকাতা, বিউটি সেলুন সার্ভিসেস ইন কলকাতা, কলকাতা বিউটি সেলুন, তারপরে হোম বেসড সেলুন সার্ভিসেস, তারপরে বিউটি কেয়ার সেন্টার ইন কলকাতা। তো আমার মাথায় এগুলো এসছে, ঠিক আছে। এবং এর সাথে মানে এটা বিউটি রিলেটেড। এবার আমাকে ফার্স্টে এটা করার আগেও আমার মাইন্ডে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি কি কি সার্ভিসেস অফার করব সেটাকে আমাকে আগে নোট ডাউন নিয়ে নিতে হবে। বা আমার ওয়েবসাইটটা যদি রেডি থাকতো তখন আমি দেখে নিতে পারতাম যে এর কি কি ক্যাটাগরিতে ও সার্ভিস অফার করছে। হতে পারে সে বিউটির সাথে ইয়োগাও অফার করছে, হতে পারে। তাহলে আমার কি হবে, আমার এখানে একটা সেকশনস হয়ে যাবে যে ইয়োগা ট্রেনিং সার্ভিসেস,
বা yoga yoga home based training home yoga services yoga services in বা হ্যাঁ হোম বেসড yoga সার্ভিসেস অর সামথিং এরকম কিছু আমি ভাবছি। তো এই যে জিনিসটা এটাকে আমাকে ফার্স্ট স্টেপসে আমরা ফেলি, যেটা আমাদের মাইন্ডের মধ্যে আসে। আচ্ছা, সেকেন্ড স্টেপস আমাদের কি থাকবে? সেকেন্ড স্টেপসে আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে যে তোমার জিনিস যা ইনপুট সেটা তুমি নিয়ে নিলে, তুমি টেক অ্যান আইডিয়া ফ্রম ডিফারেন্ট অ্যাভেলেবল কিওয়ার্ড রিসার্চ টুলস। ঠিক আছে, ডিফারেন্ট কিওয়ার্ড রিসার্চ টুল কিভাবে করে পাবো? যেমন ধরো কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে যদি আমি সার্চ করি, তখন দেখো আমার হাতে এতগুলো বিভিন্ন মানে টুলস, ফ্রি টুলস আমার কাছে চলে আসছে। আমি এখানটায় এই সাইটগুলোকে ওপেন করে সেখান থেকে আমি আইডিয়া নিতে পারি। কিভাবে নিতে পারি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা টুলস আছে google.co.in, মানে হচ্ছে আমার ইন্ডিয়াতে টার্গেট হচ্ছে, ঠিক আছে, এবং আমার গুগল, ইউটিউব, বিং এগুলোকে আমি বিভিন্ন করতে তো গুগলে আছি। তো এবার আমি এখানে কি করছি? আমি কি করছি? হোম সেলুন ইন কলকাতা, এটা আমার মেজর কিওয়ার্ড ধরে নাও। তো করে আমি এখানটায় সার্চ করছি। নাও হোয়াট পিপলস আর ডুইং, এবার এখানে দেখো এখানটায় তোমার ও যেমন একটাই আমাকে শুধু আমাকে দেখাচ্ছে যে সার্চ ভ্যালু রয়েছে কলকাতা বেসে হোম সেলুন সার্ভিসেস ইন কলকাতা, এটা আমার রয়েছে, ঠিক আছে। কিন্তু এতে কিছু দেখাচ্ছে না তো, এটা ও সাজেস্ট, আমি কলকাতা বেসে দিয়েছি বলে ও যেমন আমি শুধু হোম সেলুন যখন দিচ্ছি তখন দেখো এখানটায় আমার কিওয়ার্ডস, আমাকে বিভিন্ন কিওয়ার্ডস আমাকে এখানে আইডিয়া দিচ্ছে। কলকাতায় অতটা পপুলার হয়নি এখনো, তার জন্য পার্টিকুলার সেটা আমাকে দিচ্ছে না। যেমন হোম সেলুন অ্যাপ, আমার যদি অ্যাপ থাকে তো আমি এখানে অ্যাপটাও আমি এখানে নোটিফিকেশন নেব। তারপর হোম সেলুন এন্ড স্পা, তো হোম সেলুনের স্পাটা একটা আমি এখানটায় আমার নোটিফিকেশনে রাখতে পারি। তারপরে আমি এখানে দেখে নেব যে আরো কি কি জিনিসগুলো যেগুলো আমার সাথে আসছে। যেমন এটা স্টার্টিং এ হোম বিউটি সেলুন, তো এটা তো আমার লোকে যেটা বিজনেস শুরু করতে চাইছে, তো এখানে পার্টিকুলার রানিং এ হোম হেয়ার সেলুন, এগুলো পার্টিকুলার যারা বিজনেস করবে তাদের জন্য। তো আমি এখানে আমার আইডিয়া অনুযায়ী, আমার বিজনেস ওরিয়েন্টেড, আমি এখানে দেখে নেব যে আমার এখানে আরো কিছু আইডিয়া আমি এখানে পাচ্ছি না। যেমন হোম গ্রুমিং সেলুন, তো ইট মাইট বি ফিট ফর মাই বিজনেস, গট ইট। সো এখানটায় তোমার জিনিসগুলো কিন্তু তোমাকে রেডি করতে হবে। হোম সেলুন, হেয়ার সেলুন, তারপরে হোম হেয়ার সেলুন, যদি আমি হেয়ার সার্ভিসেস দিই, এভাবে করে আমি কি করব, আমি এখানে মোটামুটি সমস্ত কিওয়ার্ডস এর সেকশনস গুলো, মেইন কিওয়ার্ডস এর জন্য আমি এখানে হোম সেলুন সার্ভিস কলকাতা নেওয়া আছে। তারপরে তোমার মার্কেটিং আইডিয়াস, রিকোয়ারমেন্ট সেলুন, এটা হ্যাঁ। তো এখানটায় হোম সেলুন প্রাইস লিস্ট, এটাও মেবি ফিট ইম্পর্টেন্ট, ফাইন। এবার এইভাবে করে আমি নিয়ে নিলাম। তার জন্য তারপর আমি যোগা আছে, এগুলো প্রত্যেকটা দিয়ে আমি আমার প্যাটার্ন থেকে ওখান থেকে পিক করতে থাকবো। আচ্ছা, থার্ড স্টেপস যেটা আমি শেখাই, বা যেটা এই যে জিনিসগুলো বলছি, এটার এই যতগুলো স্টেপ শেখাচ্ছি, তুমি যদি কনসালটেন্টের কাছে যাও, ডিফারেন্ট কনসালটেন্টে কি হয় কি 90% কলকাতার কনসালটেন্ট যেটা ফার্স্ট স্টেপস বললাম, ওই স্টেপস এর থেকেই বেসিক্যালি ওইটাই কিওয়ার্ড প্ল্যানারে ফেলে, গুগল কিওয়ার্ড প্ল্যানারে ফেলে। সেখান থেকে যে আইডিয়াস গুলো আছে সেখান থেকে পার্টিকুলার দে পিক দা র আইডিয়াস। আমরা কিন্তু এই যে জিনিস, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের, এটাতে টাইম টেকিং, বাট ইট গিভস ইউ দ্য ফাইনেস্ট রেজাল্টস হোয়াট ইউ আর এক্সপেক্টিং, ঠিক আছে। তো অনেক জায়গায় যখন তোমরা কাজ করতে যাবে বা কাজের যখন হবে, অনেক জায়গায় দেখবে কি তোমার টিম লিডার অর টিম ম্যানেজার্স বেসিক্যালি অনলি দে উইল সাজেস্ট টু গিভ দ্য রেজাল্টস অন দিস বেসিস। মানে এটাকেই ধরো এই যে আইডিয়াস গুলো থাকছে, মেইন বেস কিন্তু আমরা যেখান থেকে আইডিয়া পাবো সেটা হচ্ছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার। এখান থেকে নরমালি আমরা আইডিয়াটা নিই, ফাইনাল আইডিয়া আমরা এখান থেকেই নিই। তো নরমালি কি করে, এই যে জিনিসটা আমি তোমাকে বললাম যে ফার্স্ট স্টেপস যেটা বললাম, সেই স্টেপস এর থ্রুতে ওরা কি করে,
আমি দেখছিলাম কিওয়ার্ড ক্যানাইন বলে যে আছে, ওটা তো পেড অবশ্য, মানে ওটা নাকি খুব ভালো, মানে গুগলের এর থেকে, মানে গুগল যেহেতু সবাই ইউজ করে, কম্পিটিশনটা হাই হয়ে যায়, তো ওটা নাকি খুব ভালো। কিন্তু ওই যে অনেক টাকা আমি দেখছিলাম, কত পার মান্থ বোধহয় কত $150 না কত এরকম, 150। এখানটায় দেওয়া হয়, ঠিক আছে, যে কিওয়ার্ডসটা তোমার এখানটায় থাকছে সেই কিওয়ার্ডসটা এখানটায় দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। দিয়ে এবার এখানটা তোমার Keyword টার্গেট বলতে লোকেশনস, অল লোকেশনস তো আমার এখানে হবে না, আমার এখানে টার্গেট করব হচ্ছে কলকাতা, আমার ইন্টারেস্ট হচ্ছে কলকাতা আর গ্রেটার, আমরা ধরো হ্যাঁ মানে কলকাতাটাই আমার সাজেস্ট, কারণ কি শুধু শুধু আমার শিলিগুড়ি থেকে একটা যদি আসে তো আই উইল নট এবল টু সার্ভিস, এক্স্যাক্টলি। তো আমি এখানে কলকাতা করে নিলাম, দেন আই এম পুটিং গেট আইডিয়াস। এখান থেকে নরমাল লোকে আইডিয়াসটা নিয়ে নেয়, নিয়ে ফাইনাল ডিসিশন নিয়ে নেয়। আমরা সেকেন্ড স্টেপে যেগুলো পিক আপ করলাম ওখান থেকে সাজেশন গুলো, ওইগুলোই আমরা এখানে ফেললাম, তাই তো? না, ফার্স্ট স্টেপসে যেটা নরমালি করে আর কি, লোকে করে, সেটাই আমি দেখাচ্ছি। আচ্ছা। এটাতে আমি ডিসিশন নেব না, আমি এটা দেখানোর জন্য। তো এটা করেই লোকে এখান থেকে কিওয়ার্ড গুলো সিলেক্ট করে ওরা ডিসিশনস নিয়ে নেয়, দে গো ফর দ্যাট ওয়ান, ঠিক আছে। বাট উই উইল কাম আপ ইনটু দ্য ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে, ফাইন। থার্ড স্টেপসে আমি যেটা গাইড করি, আমার কিওয়ার্ড কোনটা, আমার মেইন কিওয়ার্ড কিন্তু হোম সেলুন সার্ভিসেস, ঠিক আছে। তাহলে আমার এরপরে আমার স্টেপস, আমি থার্ড স্টেপসে যেটা করি, থার্ড স্টেপসে এখানে আমি গাইড করি পিক দ্য রিলেটেড সার্চ রেজাল্টস ফ্রম গুগল, ঠিক আছে। এটা কিরকম, এটা হচ্ছে আমি এখানে সার্চ দিয়েছি, হ্যাঁ, দেওয়ার পরে এখানে দেখো, এখানটায় দেখো তোমাকে এই যে রিলেটেড সার্চেস তোমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এই যে জায়গাটা রয়েছে এখানটা দেখো, বিউটি পার্লার হোম সার্ভিসেস এট ডোর স্টেপস, এটা আমার সাথে হচ্ছে, কারণ অন্যগুলো তো ব্যাঙ্গালোর সেগুলো আমার কাজে লাগবে না। তারপরে দেখো এখানে এইটা, ঠিক আছে, getting this kind of ideas. আরটা কি হচ্ছে, এখানে যখন সার্ভিসেস দেবে, সার্ভিসেস ইন কলকাতা দিয়ে দেখো যে এর সাথে আর কোনো কিছু এখানটায় কোনো কিছু অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা, যেমন বিউটি সার্ভিসেস এট হোম, এটা একটা পাওয়া যাচ্ছে। এটা তো মনে হয় নিলাম না, না এই যে এখানে আগে নিলেও কোনো অসুবিধা নেই, আগে নিয়েছি সেটাও কোনো অসুবিধা, আমি শুধু এখান থেকে যা যা আইডিয়া থাকবে, বিউটি পার্লার সার্ভিসেস এট ডোর স্টেপস, বিউটি পার্লার সার্ভিস এট, এটা নেওয়া আছে, তো আমি এটা নিচ্ছি না। এভাবে করে আমি এখানটায় আমাদের আইডিয়া গুলো নেওয়া হচ্ছে, যেগুলো ম্যাচ করবে সেগুলো সবার আগে ফার্স্ট প্রায়োরিটি পাবে। একদম সেলুন সার্ভিসেস ইন কলকাতা দিলাম, এবার সেলুন সার্ভিসেস কলকাতা দিয়ে এখানে দেখে নি যে আরো কি কি আছে। বিউটি সার্ভিসেস এট হোম নিয়ে নিয়েছি, বিউটি পার্লার সার্ভিসেস এট হোম এটা নেওয়া, একটা পার্লার সার্ভিসেস এট হোম নেওয়া আছে। সো ইটস ফাইন, মোটামুটি আমরা এখান থেকে এই আইডিয়া গুলো পাচ্ছি, এগুলো আমরা নিয়ে নিলাম। আচ্ছা, নেক্সট স্টেপস আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে ফোর্থ স্টেপসে আমি অলওয়েজ গাইড করি যে ইউ ক্যান পিক দ্য কিওয়ার্ডস, keywords from competitor website. Is also the another idea from where you can get a fair idea. Like home care salon, আমি যদি for example আমার যদি হোম সেলুন সার্ভিসেসটা আমার যদি র কিওয়ার্ড হয়, মেইন কিওয়ার্ড হয়, তো এখানে দিয়ে আমি কি করব, আমি আমার যে সাইজ গুলো আসবে, র্যাঙ্কে আসছে, তো আই উইল গো ফর দেয়ার কাইন্ড অফ দেয়ার ওয়েবসাইটস এন্ড লাইক, ধরো আমি একটা স্যাম্পল দেখিয়ে দিই এটা। এবার এখানে গিয়ে আমি কি করব, এর সোর্স করে যাব, রাইট মাউস ক্লিক করে ভিউ পেজ সোর্স, ঠিক আছে, সোর্স করে গেলাম। সোর্স করে গিয়ে দেখবে এখানটায় ওর কিওয়ার্ডস গুলো দেওয়া থাকে, দেখেছো? এই দেখো, এটা কন্টেন্টের, তাই তো? মানে আমরা কিওয়ার্ডটা দেখতে হবে, কন্টেন্টে ঢুকে, হ্যাঁ, এখানে দেখো এইভাবে করে দেওয়া আছে। আমি এখান থেকে এটাকে পিক করে এখানে দিয়ে দিলাম। বাহ, এটা খুব ভালো। এবার এখানে হোম বিউটি সার্ভিসেস, পার্লার সার্ভিসেস এট হোম, তো আমি এগুলোকে এভাবে করে করলাম, এখানটা এটা করলাম, এটা যেমন আমরা এগুলো ভাবিনি, কিন্তু এগুলো রয়েছে। মেন সেলুন আমরা ভাবিনি, ওমেন সেলুন ভাবিনি। এবার ব্যাঙ্গালোর, দিল্লি এগুলো আমাদের লাগবে না, ওদের রয়েছে সেগুলো। হেয়ার স্টাইলিস্ট,
মেকআপ, পেনিকিওর, ম্যানিকিওর ওগুলো আলাদা ভাবে করে করেছে, এগুলো রাখতে পারি নাও রাখতে পারি। তারপরে তোমার এখানটায় পার্লার দিয়ে করেছে, এটাকে ধরো আমি আপাতত উঠিয়ে দিলাম। দিস দিস 4 or 5 we got idea from my computer। তো এরকম যারা যারা কম্পিউটার আছে তোমার প্রত্যেকের সাইটে ঢুকে এরকম 4-5টা কিওয়ার্ড তো চলেই আসে আরামসে তো করে এখান থেকে তুমি তোমার এদের থেকে আইডিয়া নিতে পারো, যেমন বিউটি সার্ভিসেস এট হোম, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে কি হয় কি লাইক কিওয়ার্ড থাকে না, তখন তোমার এখান থেকে আইডিয়া পেয়ে যাবে, ও যে টাইটেল ডেসক্রিপশন এগুলো দেখে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে ও কিভাবে ড্রাফটিং করছে, যেমন বিউটি সেলুন ওয়েবসাইট, ঠিক আছে। তারপরে এটা একটা আইডিয়া নিয়ে, তারপরে বিউটি এখানে দেখো বিউটি সার্ভিসেস প্যাকেজেস, সার্ভিস প্যাকেজেস, তাহলে এটা একটা আমার আইডিয়া পেতে পারি, ঠিক আছে। তো এরকম ভাবে করে তুমি কিছু কিছু আইডিয়া সেখান থেকে নিয়ে নিতে পারো এন্ড ইউ ক্যান মেক ইট রাইট। হ্যাঁ স্যার, এগুলো নিতে নিতে তো ধরে নিন আমার 50টা কি 100টা হয়ে গেল, 5000 হোক। আচ্ছা, তারপরে তুমি আগে 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 নিয়ে তারপরে এখনো তো আগে আমাকে ফলো করো না, আমি তো এখনো কি করব সেটা তো এখনো আমি ফাইনাল করেছি কি, ক্লাস শেষ করেছি করিনি তো, আমি তোমাকে স্টেপস গুলো দেখাচ্ছি। তোমার কোশ্চেনটা এটা হচ্ছে কি আমার যদি এটা 500টা হয়ে গেলে আমি কি করব, আমি বললাম যে 5000টা হলেও তুমি নিয়ে যাবে, ফার্স্ট হচ্ছে হ্যাঁ। তো হ্যাঁ, তো এটা আমার যতগুলো এখানে 5000 হোক 50000 হোক, তোমার কাজ হচ্ছে কি ফার্স্ট স্টেপস হচ্ছে কি এখানে পিক আপ করে যাওয়া, রিলেভেন্স যতক্ষণ রিলেভেন্সি মেইনটেইন হয়, ঠিক আছে। এবার এটা যত করতে পারবে তত মঙ্গল, তত বেটার, ঠিক আছে। আমি যেমন এটা একটা সাইট দিয়ে করা হচ্ছে, এখানে 10টা সাইট হলো আরো বেটার ফিল্টারিং, আরো ভেরিয়েশন অফ কিওয়ার্ডস তুমি পাবে। যেমন আমি মেন ওমেন সেলুন আমি ভাবিনি, তো মেন ওমেন সেলুন এখানটা রয়েছে, তো এভাবে করে তোমার এগুলোকে করা যেতে পারে, ফাইন। আচ্ছা, ফিফথ স্টেপস যেটা আমি আরো রেকমেন্ড করতে পারবো সেটা হচ্ছে ফিফথ স্টেপস এর ক্ষেত্রে আমি রেকমেন্ড করব ফিফথ স্টেপস নরমালি আমরা আইডিয়া মানে যদি সাইটটা পুরনো হয়, এটা কন্ডিশন বেস, যদি সাইটটা পুরনো হয় তো তার গুগল অ্যানালিটিক্স থাকবে, যেমন তোমার গুগল অ্যানালিটিক্স আছে, ওয়েবমাস্টার আছে। গুগলে ওয়েবমাস্টার এবং অ্যানালিটিক্সও তোমার কি টার্মস বলে ওখানটায় দেখা যায়, মানে তোমার সাইটে কোন কোন টার্মস দিয়ে সার্চ করে লোকে অলরেডি ঢুকছে, তাহলে সেই কিওয়ার্ডস গুলো যদি আমি চার্জ করি এবং সেই কিওয়ার্ড দিয়ে যদি আমি টপ র্যাঙ্কে থাকতে পারি, সো আই গেট আ বেটার রেজাল্টস। যেটা 10টা পাচ্ছি সেটা হয়তো 100টা পাবো না। এই যে রেজাল্ট আমার সাইটে যে অ্যানালিটিক্স বা রেখেছি সেটা যখন শো করবে, অলরেডি আমার কিছু না কিছু একটা কিওয়ার্ড দেওয়া আছে, তো তারপরে সেই মানুষ কি দিয়ে খুঁজে তারপর ঢুকছে সেটা দেখাবে, তেমন আমি পরেও চেঞ্জ করতে পারবো কিওয়ার্ডটা, তাই তো? কিওয়ার্ডটা ইনটেন্ট তুমি চুজ এবং চেঞ্জেস এডিশনস তুমি করতেই পারো যে কোনো টাইম। তোমার ধরো আজকে বিউটি সেলুন দিচ্ছ বা নেল ডিজাইনিং দিচ্ছ, তোমার নেল ডিজাইনার চাকরি ছেড়ে দিয়েছে, তুমি কোনো পাচ্ছ না, তাহলে তোমার নেল ডিজাইনার অর্ডার আসবে, অর্ডার আসলে তুমি ডেলিভারি দিতে পারবে না, তখন ওটাকে অফ করতে। তো এডিশন সাবট্রাকশন অলওয়েজ, মানে কোনো লিমিট নেই তো যে মানে কতবার কি করবে। তো আই টেক inputs from Google Analytics, Google Webmaster, বুঝতে পারছো? if exist, ঠিক আছে, Google Analytics, Google Webmaster, এখান থেকে তুমি ইনপুটস নিতে পারো। তারপরে এগুলো আরো অ্যাডভান্সে তুমি যেতে পারো, সেটা হচ্ছে 6 স্টেপস যদি আমি দিই, সেটা হচ্ছে যে টেক আইডিয়া ফ্রম ফেসবুক হ্যাশ প্রমোশন, ঠিক আছে। ওখান থেকে তুমি আইডিয়া নিতে পারো যে ফেসবুকের হ্যাশ ট্যাগস দিয়ে কোন কোন জিনিসগুলো হচ্ছে, সেখানে বিভিন্ন সোশ্যাল যে সাইটস গুলো আছে সেখানে থেকে তুমি আইডিয়া নিতে পারো, এবং নিলে তারপরে তোমার ওখান থেকে বেসিক্যালি তুমি একটা ইয়ে পাবে যে ওকে ফাইন দিস ইজ ওয়ে। আরেকটা জিনিস জায়গা থেকে আমরা ইনপুটস নিই ব্রডার ক্ষেত্রে, সেটা হচ্ছে বেসিক্যালি টেক আইডিয়া ফ্রম কোয়েশ্চেন এন্ড আনসার ওয়েবসাইটস লাইক কোরা, ওটা খুব ভালো আমি দেখছি, ঠিক আছে। তো কোরা একটা সাইট যেখানে পার্টিকুলার বিভিন্ন লোকে কোয়েশ্চেন্স হাউ টু গেট বিউটি সেলুন ইন কলকাতা,
someone people are searching list for beauty salon in Kolkata, someone is searching, so that kind of things we might get in a যেটা নরমাল আমরা সার্চে পাচ্ছি না সেটা we can get this Quora or questions people are basically beauty care এর নিয়ে বিভিন্ন questions গুলো সেখান থেকে আমার অনেকগুলো লং টেল কিওয়ার্ডস পাওয়া যায়, ঠিক আছে। তো এইটা আমার হচ্ছে আইডিয়া। নাও যতগুলো আইডিয়াস তোমার এখানে কালেক্ট হলো, এবার আমার কাজ হচ্ছে এটাকে কপি করে নিয়ে ফাইনাল এখানটা দিয়ে দেওয়া, যেটা তোমার এখানটা আমরা করেছিলাম। তো এখানটায় গিয়ে স্যার ওই জায়গাটা আরেকবার দেখান না কিভাবে দিয়েছিলাম এখানে গিয়ে আমরা কিওয়ার্ড প্ল্যানার গুগলে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার করবে, কিওয়ার্ড প্ল্যানার করলে কিওয়ার্ড প্ল্যানার এরকম ব্ল্যাঙ্ক আসবে, আমি দেখে কিন্তু স্যার আমাদের তো অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট নেই। অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে ঢুকতে হবে, একটা বানাতে হবে অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে। পেমেন্টটা দেবে না, পেমেন্টের জায়গায় তোমার ইয়েটা করবে, ওই পেমেন্টের সেকশনসটাকে স্কিপ করে যাবে বা ডুপ্লিকেট কোনো অ্যাকাউন্টের ডিটেইলস দিয়ে দেবে, দিয়ে ওটা অ্যাকাউন্টটা বানিয়ে দেন কিওয়ার্ড প্ল্যানার বানাতে পারবে। আচ্ছা মানে ওটা এখানে ব্লক করবে কোনো না, কিছু অসুবিধা নেই। আচ্ছা এখানটা গেলাম, এখানটা গিয়ে এই যে ফার্স্ট স্টেপস আছে এখানে গিয়ে আমরা কিওয়ার্ড গুলোকে পেস্ট করে দিচ্ছি পরপর। দেখো ফার্স্ট যেখান থেকে পেয়েছি, সেকেন্ড স্টেপস আইডিয়া থেকে যা পেয়েছি, তারপরে থার্ড স্টেপস থেকে যে আইডিয়াটা পেয়েছি, তারপরে ফোর্থ স্টেপস থেকে যেগুলো পেয়েছি, এবং এখান থেকে যেগুলো যেগুলো পাবো সেভাবে। এবার নেওয়ার পরে তুমি এখানে আমার এখানে টার্গেট মার্কেট আমাকে অবশ্যই দিতে হবে, দিয়ে এখানে গিয়ে এবার আমি এখানে আরো শর্ট করতে পারি, আমি নেগেটিভ কিওয়ার্ড দিতে পারি, জবস বা এগুলো রিলেটেড দেবে না। তো আমি ফার্স্টে আমি ওপেন ওয়েন্ডেড রেখে দিচ্ছি। একটু স্যার নেগেটিভ কিওয়ার্ডস মানে আমরা কি চাইছি না, মানে কি যেমন ধরো হোম সেলুন জবস কেউ হচ্ছে, তো ওই কিওয়ার্ডের সাথে জবস, আচ্ছা ফ্রি, হ্যাঁ ভিডিও, আমি কি পুরোটা ইউজ করব যে নাকি শুধু জব? শুধু জব, শুধু জব মানে ছোট জব কমায়। তো ওগুলো কিওয়ার্ডের মধ্যে যে যে কিওয়ার্ড গুলো এখানে লোকে হোম সেলুন সার্ভিসেস জব দিয়ে করছে, তাদের এখানে ওই কিওয়ার্ড গুলো এখানে দেখাবে না। আচ্ছা ঠিক আছে, এবার এখানে দেখে নাও যে আমি এখানে দেখো আমি এখানে একটা সার্চ ভলিউম আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার এই যে সার্চ ভলিউমটা আমি পাচ্ছি রেজাল্টস, আমি এখানে আমার সার্চ বলে, এবং তার সাথে সাথে ও আরো কিছু কিওয়ার্ডস আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, কিন্তু ডগ গ্রুমিং, ঠিক আছে, তো পেট গ্রুমিং, এগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে যে লোকে এগুলো সার্চ করছে কিছু কিছু করে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে দুটো জিনিস এখানে শুধু খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যায়, সেটা হচ্ছে কি কম্পিটিশনস দিকে নজর রেখে। আমি বলবো তোমরা যখন এই কিওয়ার্ড রিসার্চ এসইওর জন্য করবে, তখন কম্পিটিশন, সাজেস্টেড বিড এটার দিকে কখনোই নজর রাখবে না। দুটো জিনিসের দিকে নজর রাখবে, সেটা হচ্ছে তোমার কিওয়ার্ডটা কতটা রিলেভেন্ট তোমার সাইটের সাথে, প্লাস তোমার মান্থলি সার্চেস কত রেঞ্জের মধ্যে আসছে এটা। এবার আমাকে কি করতে হয় ফার্স্টে, এরপরে তুমি কি করবে, ডাউনলোডে যাবে, ডাউনলোডে গিয়ে এটাকে ডাউনলোড করে নেবে, ফুল ফাইলটা, পুরো ফাইলটাকে ডাউনলোড করে নেবে। এবার যখনই ডাউনলোড করবে দেখবে এটা এক্সেল শিট ফরম্যাটে তোমার মেশিনে সেভ হচ্ছে। এবার এই এক্সেল শিট ফরম্যাটে যখন এই সেভ হয়ে যাচ্ছে, তার পরবর্তী কাজগুলো কি কি আছে সেটাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে আমরা ফাইনাল ডিসিশনে আসি। করে এক্সেল শিটস আমার এখানে চলে এলো, দিস ইজ আওয়ার এক্সেল শিটস, ঠিক আছে। এবার এই জায়গাটায় আমরা কি করব, এই জায়গাটা এটা আমাদের দরকার নেই, আমরা এই ঘরটা আমরা ডিলিট করে দিলাম। কারেন্সি আমার দরকার নেই, কম্পিটিশন আমার এগুলো আমার কোনো কিছুই দরকার নেই, তাই আমি এটাকে ডিলিট করে দিলাম। শুধুমাত্র আমার ঘর দরকার এভারেজ মান্থলি সার্চেস এবং কিওয়ার্ড। বুঝতে পারলাম? ফাইন স্যার। তো এটাকে আমি একটু কালারফুল করে দিলাম। এই যে জিনিসটা আমি দেখাচ্ছি একবারে আমি ক্লায়েন্টকে কিভাবে আমরা রিপোর্ট পাঠাই, ক্লায়েন্টকে কিভাবে করে আমরা কিওয়ার্ড সাজেশনস এর জন্য আমরা পাঠাই, যে এই জিনিসগুলো আমরা রেকমেন্ড করছি এবং এটার গুগলস এর সার্চ ভলিউম এত। এবার তুমি চুজ করে দাও কোন কোন কিওয়ার্ডস এর উপরে তুমি চাও। আচ্ছা, একসাথে দুটো আমি দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমার কি আছে, যেগুলো দেখছি কি আমার কোনো সার্চ ভলিউম নেই, তাহলে এগুলো আমি সাজেস্ট করেও আমার কোনো লাভ নেই, মানে লোক খুঁজবে না। তো আমি এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। যেখানে যেখানে ফার্স্ট যেখানে যেখানে আমার কাজ থাকবে, যেগুলো যেগুলো সার্চ ভলিউম একদম নেই, সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো সব ডিলিট হয়ে গেল। তো এখানে ইন বিটুইন যেগুলো আছে দেখবে, এই যে ও এটা তো হাবিবের নামে চলে এসেছে। এই যে তারপর এখন আমি কিছু করি, এগুলো জাস্ট আমি যেগুলো আগে একটা ফার্স্ট স্টেপস হচ্ছে যেগুলো তোমার আমার এখানে রেজাল্টস নেই,
সেগুলো আগে আমাকে ডিলিট করে দিতে হবে। ক্লিয়ার স্যার? হ্যাঁ আচ্ছা, বাবা অনেক আছে তো। চলে যে 723টা এসেছিল। কিন্তু এই যে যেগুলো ইয়ে নেই, আচ্ছা একটা কাজ করতে পারি, বলতে এটাকে শর্ট করে এবার এখানে কি করব, এটা এলো। এর পরবর্তীতে আমাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে যে আমরা নরমালি এখানে যে সাবজেক্টটা আমার এখানটায় ইররিলেভেন্ট, যেমন ডগ গ্রুমিং আমার ইররিলেভেন্ট, তাহলে এটাকে আমি কি করব, ডিলিট করে দেব। পেট গ্রুমিং আমি ডিলিট করে দেব। ডগ ওয়াশ, পেট গ্রুমার, ক্যাট গ্রুমিং, মোবাইল ডগ গ্রুমিং, তো এগুলো সবগুলো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ক্লিয়ার স্যার? তাহলে ইররিলেভেন্ট কি, তাহলে নেক্সট স্টেপস কি হলো, ইররিলেভেন্ট কিওয়ার্ড গুলোকে হাটিয়ে দেওয়া। হাটিয়ে দেওয়ার পরে তারপরে আমার আরেকটা স্টেপস হবে, আমরা এটাকে সিলেক্ট করে নেব, নিয়ে এবার এরপরে কি করব, এটাকে এখানে একটা সেকশন আছে শর্ট, শর্টে গিয়ে আমি এখানে কি করব, আমি এটা কাস্টম শর্ট করব। কাস্টম শর্টে গিয়ে আমি এটা কিসের বেসিসে শর্ট করব, এভারেজ মান্থলি সার্চেস ভ্যালুস, আমার এভারেজ মান্থলি সার্চেস ভ্যালুস, এটা এ টু জেড এবং ইয়ে দেখাচ্ছে না, কারণ রেঞ্জটা দেখাচ্ছে না এই কারণে, সেটা হচ্ছে কারণ হচ্ছে এখানটায় তোমার অনেকগুলো 00 মানে এখানে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক গুলোকে না হাঁটালেও দেখাবে না। তো করলে কি হবে কি, যেগুলো আমার 10 থেকে 100 আছে, মানে আমার না সেগুলো রাখবো না, মানে আমি তাহলে আমার হাই ভলিউম এবং লো ভলিউম আমি দেখতে পাবো। এবার সেখানে হ্যাঁ, এর পরবর্তী স্টেপসটা হচ্ছে রেলেভেন্সি এবং সার্চ ভলিউম। যেমন আমার এটা হোম সেলুন সার্ভিসেস ইন কলকাতা, এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে এটার কোনো মানে অল্টারনেটিভ নেই। তো এটা এবং 10 থেকে 100 জন লোকে মান্থলি সার্চ করছে, তো আমার এটা যেহেতু একদম রিলেভেন্ট এবং এটা 100 হলেও আমি এটাকে অ্যাকসেপ্ট করব। আবার বলছি, এই 10 এবং 100 এই যে জিনিসটা প্যারামিটারটা, এটা ডিপেন্ড করে তোমার কতটা মার্কেট, কতটা অ্যাওয়্যার। যদি আমার এসইও সার্ভিসেস ইন কলকাতা হতো, এটা যদি 10 থেকে 100 হতো, আমি নিতাম না। ঠিক, যেহেতু হোম সেলুন সাবজেক্টটাই মার্কেটে নতুন, তো খুব কম লোক সার্চ করছে, এটা তোমাকে অ্যাজিউম করে নিতে হবে, প্রেডিক্টেড এটা। এবং তুমি দেখতেও পাচ্ছ যে এটা মাত্র 10 থেকে 100 জন লোকে অনলাইনে হোম সেলুন সার্ভিসেস দিয়ে সার্চ করছে। ফ্রি কথা শুনেই চান্সটা নিলাম। একটা মিনিট দিন বেরিয়ে যাচ্ছে, একটা মিনিট না, হাফ মিনিট দিন, 30 সেকেন্ড। 1 আচ্ছা 2 3 4 5 গুড নাইট। গুড নাইট। একটা জিনিস স্যারকে জিজ্ঞেস করবো, এটা স্যার আগে বলেনি, ওইটা লোকাল রেজাল্টই তো বোধহয় দেখাচ্ছেন, মানে এখানে যা সবই তো লোকাল না, আমি কি বলছি, আমি ধরো যখন ইন্ডিয়া করবো, তো ইন্ডিয়া মানলেই হলো। হ্যাঁ, ইন্ডিয়া মানলে ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়া পুরো দেখাবে। এটা কলকাতা সিলেক্ট করা আছে বলে কলকাতা দেখাচ্ছে। হ্যাঁ সেটাই। আর কলকাতাতে তো কেউ সেলুনের জন্য তো কেউ আর এ থেকে আন্দামান থেকে আসবে না। না, আসবে না এখনকার কনসেপ্টে বলছি, পরে কি যায় সেটা আলাদা ফ্যাক্ট। সেই হ্যাঁ, তোমার বিজনেসটা যদি মেডিকেল রিলেটেড হয়, যেমন কলকাতা থেকে ভেলোরে যাচ্ছে প্রচুর পরিমাণে লোক, বা বিহার থেকেও কলকাতায় আসছে, এটা আলাদা ইস্যু। ওটা সেটা শুধু তাই নয়, এমন কিছু মেডিসিন আছে ধরো কলকাতার একটাতেই, ইন্ডিয়ার একটা জায়গাতেই ফ্যাক্টরি, মানে বা ওখানে ডিস্ট্রিবিউটর, এটা আলাদা, মানে তখন তোমাকে সেই জায়গাটা নিজেকে বিচার করতে হবে। মানে কোন সার্ভিস আমি অল ওভার ইন্ডিয়াতে দিতে পারবো, কোনটা অল ওভার ইন্ডিয়া নেবে, দিতে পারবো ফ্যাক্ট নয়। হ্যাঁ, নেবে না, নিতে পারলেও হয়তো দিতে পারবার আমার ইয়ে নেই, সেটা ক্যাপাসিটি চলে আসবে যদি নিতে পারে। হ্যাঁ, এটা ইকোনমিক্স এর একটা ফ্যাক্ট। চাহিদা থাকলে উৎপাদন যোগান কোনো না কোনো ভাবে ঠিকঠাক চলে আসবে। হ্যাঁ, চলে আসবে, কিন্তু ধরো আমি পারলাম না, অন্য কেউ পারবে। তো এইগুলো ডিলিট করতে থাকি, তাহলে স্যারের দেখাতে সুবিধা হবে। ও, এটা তো ওই মাউস।
ডিলিট করবো কি ওই মাউস ওটাতে ছাড়া কাজ করবে কি না থাক স্যারি এটা দেখাচ্ছে না এটা না এটা তুমি ভিএলসি প্লেয়ারটা করে দাও আরে আর একটা জিনিস আমি বল। ভিএলসি ইনস্টল করে রাখতাম না প্রবলেমের জন্য নানা রকম ভিএলসি কে ভালো লাগে না। না আমি দেখেছি একমাত্র ভিএলসি বেটার আমার পক্ষে বলছি, কারণ আমি অন্য অনেক মিডিয়া প্লেয়ারে চালিয়েছি, তাতে কিছু না কিছু প্রবলেম হয়েই যায়, মানে হয়তো ক্র্যাশ করে গেল, না হলে এই ফাইল চলছে না, এই কিন্তু মেজর ফাইল গুলোই চালাতে পারে। যাই হোক আমি জানি না, বেটার আমার কাছে জানা নেই কি হচ্ছে। ভিএলসি ভিএলসি প্রবলেম কিছু কিছু জায়গাতে পড়ে, সেটা হচ্ছে ল্যাপটপের জন্য ভিএলসি যদি হাই ভলিউম দিয়ে দাও, ল্যাপটপের স্পিকার যদি ভালো না হয়, সোনি ভাইও একমাত্র তাও শনিবারটাও শুনেছি, তাও অত ভালো না। সোনির জন্য ভিএলসি বেস্ট। অন্য কোনো ডিএলএতেও খানিকটা চলবে, অন্যান্য কোম্পানি ল্যাপটপে যদি এ করো তাহলে স্পিকারটা যাবে। হ্যাঁ এরকম ব্যাপার না, এইচপি তে স্পিকার নষ্ট হয়ে গেল। অনেক ক্ষেত্রে চলে যাবে, আমি বহু দেখেছি, ইভেন আমার নিজেরও হয়েছে। আমার ল্যাপটপে আমার 6 বছরের ল্যাপটপ একমাত্র একটাই প্রবলেম দিয়েছে, সেটা হচ্ছে ভিএলসি তে চালিয়ে স্পিকার গিয়েছিল। তার একবার না, দুবার। বাজে ব্যাপার। এইচপি তো নেবো ভাবছি আমি। প্যাভিলিয়ন না ওই একটা, আচ্ছা তুমি বলো তো রিয়েল পারফরমেন্স কি বেটার হবে i3 আর তোমার i3 ফিফথ জেনারেশন? তোমার রেঞ্জ কি? আমার রেঞ্জ যত মিনিমাম 100 টাকা 200 টাকা থেকে শুরু করে লেনোভো নিয়ে নাও। লেনোভো তো মানে আমি যেটা চুজ করছি সেটা এইচপি, তোমার ইয়েতে 26,000 পড়ছে, মানে তোমার বলছি। আরে এই প্রসেসর তোমার 8700 কত তোমার AMD, ঠিক আছে ওটা। আর এটা হচ্ছে i3 ফিফথ জেনারেশন, একই দাম পড়ছে, ঠিক আছে। তো আমি বলছি কোনটা বেটার হবে, i3 না স্পিড? আমি তো কাজের পারফরমেন্স আমার দরকার না। কেউ কেউ বলছে যে i3 তে স্পিড বেশি হয়, র্যাম কত আছে? দেন দুটোতেই 4 GB। র্যাম দুটোতে 4 GB, মানে দুটোতেই সেম স্পিড থাকে, গ্রাফিক্স যদি ঠিকঠাক থাকে আর কোনো কিছুই লাগে না। স্পিডটা হয় র্যামের উপর, প্রসেসরের উপর কখনো স্পিড। প্রসেসরের স্পিড তুমি তখনই করতে পারবে যখন ভিডিও এডিটিং করবে, ওই কাজ তুমি করবে না। ভিডিও এডিটিং করতে হবে আমাদের, কারণ তোমাকে যদি ইউটিউব থেকে শুরু করে মানে সেই লেভেলে নয়, তুমি সেই লেভেলে অ্যানিমেশন টেকনোলজি আর ভিডিও এডিটিং ওর জন্য তোমার না, সেটা তো আলাদা, হ্যাঁ। সে আলাদা সব, ওটার আলাদা। আলাদা গ্রাফিক্স, আলাদা হ্যাঁ। সফটওয়্যার। আমার নলেজে যেটুকু বলে, দেখো i3 খুব একটা ভালো প্রসেসর না। আমার নিজেরও AMD একটু আমি বেশি নিজে অনেক পছন্দ দেখেছি করি। ইন্টেল না, AMD টাকেও আমার খুব একটা ভালো লাগে না। এমনি তুমি i5 নিতে পারো। i3 i3 হচ্ছে ইনকমপ্লিট প্রসেসর একটা। i3 ইনকমপ্লিট, তার থেকে A8 নেওয়া ভালো। হ্যাঁ A8 মানে AMD AMD আর ইনকমপ্লিট প্রসেসর কিনা এটা আমার জানা নেই। না, আমার বেশ কিছু জায়গাতে মনে হয়েছে রিভিউ করলাম, কোথাও এইরকম প্রসেসর হিসেবে i3 খুব একটা ভালো না। ওর থেকে i3 পেন্টিয়াম হচ্ছে গ্রেট প্রসেসর। ওয়ার্ল্ডে আজ পর্যন্ত যত প্রসেসর বেরিয়েছে পেন্টিয়াম কে দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। পেন্টিয়াম কি পেন্টিয়াম 4 পেন্টিয়াম 4 এখন মার্কেটে অ্যাভেলেবল না। তাহলে তাহলে তো পুরনো, কিন্তু পুরনো ল্যাপটপ নিয়ে লাভ নেই। পেন্টিয়াম 4 কে নিয়ে যাতা খুব রেয়ার পাওয়া যেতে পারে হয়তো অনলাইন পেন্টিয়াম 4। এখন তো মার্কেটে অ্যাভেলেবল। আর i7
i7 তো আমার পারফেক্ট একদম। অনেক 57,000 52,000 এরকম। না 40ও পাবে। না, আমার অত বাজেট না, আমার মোটামুটি 25 বাজেট রেখেছিলাম। তা ওই জায়গা থেকে এইগুলো দেখলাম 27, 29, 32 এর মধ্যে, মানে মোটামুটি আমি ওই 30-32 এর মধ্যে নেবো। আর Lenovo i5 কিন্তু 30 এর মধ্যে পেয়ে যাবে। নাম মনে হয়, দেখছি Lenovo সার্চ করো, ভালোই হয়। র্যামটা সবসময় বেস্ট। হ্যাঁ। না, আর এমন ভাবে নিও যাতে দুটো র্যামের slot থাকে। দুটো স্লট থাকে এবং র্যামটাকে পরবর্তীকালে যখন তোমার এক্সপ্যান্ড করা যায়। extend, আমার যেমন 8 GB পর্যন্ত আছে র্যাম ক্যাপাসিটি আছে। তোমার 4 লাগানো আছে আর আমার 4 4 নয় 2 লাগানো ছিল, 2 থেকে বাড়িয়ে 3 হয়েছে, 3 থেকে আর বাকি এই রিসেন্টলি কিনবো নেক্সট মান্থে না, ওটা একটা স্লট সাপোর্ট করবে কত? 4? একটা স্লট। আচ্ছা, তাহলে 4-4-8 স্যার। ঠিকই আছে। আমি 3 GB র্যাম দিয়ে পৃথিবীর বিখ্যাত সমস্ত গেম খেলে ফেলেছি। আমি এটা আমার কনসেপ্ট নেই, আমি মানে- আমি না, অ্যাকচুয়ালি না, গেম সার্ভি নই, আমি বলছি। মারাত্মক খেলতাম, মানে সেই কারণেই এই জায়গাটায় এটা আছে যে কোন জায়গা কোনটা কতটা টানতে পারবে উইদাউট গ্রাফিক্সের বা 1 GB ইনবিল্ট গ্রাফিক্সে তুমি র্যামটা যদি বেটার থাকে। আর একটা জিনিস দেখে নেবে, প্রসেসর কি সেটা ফ্যাক্ট করে না, প্রসেসরের এটা কত, ক্লক পালস কত, মানে যেটাকে বলা হয় তোমার প্রসেসর, যেটা কি বলে ওটা সবসময় লেখা থাকে, ক্লক পালস স্পিডটাকে গিগাহার্জ তোমার 2.2 আর বুস্ট হলে 2.5। 2 এর উপরে হলেই এনাফ। পেন্টিয়াম তো 1.3 ছিল প্রসেসরের স্পিড, 2 এর উপরে হলে বেটার তো। অল টাইম। তাহলে তো i3 তেও দেখাচ্ছে সেম আই থিংক জিনিস। 2 এর উপর দেখাবে। i3 এর উপর তোমার AMD A8 ওটা হচ্ছে তোমার ক্লক পালসের স্পিড। ক্লক পালস মানে হচ্ছে আর কি ন্যানো সেকেন্ড। ক্লক পালস হচ্ছে সেই জিনিস যেটার উপরে আমাদের ডেটাগুলোকে চাপিয়ে তোমার র্যাম থেকে হার্ড ডিস্ক বা প্রসেসরের মধ্যে আদান প্রদানগুলো হয়। ও আচ্ছা আচ্ছা, মানে ওটা ক্লক জেনারেট করা হয় এবং ক্লকটা ওটা হচ্ছে ক্যারিয়ার, ওর মাধ্যমে আমরা সমস্ত কিছু, ওটা যত বেশি জেনারেট করতে পারবে তত স্পিড পার সেকেন্ডে এত গিগাহার্টজ ক্লক পালস জেনারেট করবে, তত better। এবার ক্লক পালস শুধু জেনারেট করলেই হলো না, তোমার ধরো 3 গিগাহার্টজ ক্লক পালস জেনারেট করছে কিন্তু তোমার র্যাম আছে 2 GB, কোনো এই করতে পারবে না, টানতেই পারবে। মানে সাপোর্ট হতে হবে। র্যামটাকে র্যামটা হচ্ছে সবকিছু, র্যাম হচ্ছে হৃৎপিণ্ড। আচ্ছা, আর তোমার ভিডিও এডিটিং সফটওয়্যার কিছু ফ্রি, যেটা আমি আগের দিন বলছিলাম, জানা আছে? বেশ কিছু মানে আছে। আমাদের আইলিপো বলে একটা আইলাইপো, হ্যাঁ, ওখান থেকে যাবে। ডাউনলোড করতে পারছি। ভিডিও এডিটিং বেশ কিছু সফটওয়্যার আছে ছোটখাটো। তো মানে আমি অ্যাকচুয়ালি ওইসব থেকে ডাউনলোড করি না কেন বলতো, আগে বেশ কিছু করতাম, অনেক সময় না অনেক ধরনের টুলস চলে আসে, এমন ওকে হাঁটানো যায় না। ঠিক আছে, ওই তাহলে tools যদি গুলো- ওটা করে একসাথে ওই tools টেস্ট করে গুলো- দেখো, ইটস ওয়ার্কিং ফাইন। ওই আচ্ছা, এখানটায় তাহলে A11 যে কিওয়ার্ড গুলো আছে, A11 কিওয়ার্ড গুলোকে আমরা হাঁটিয়ে দেবো, হাঁটিয়ে দিয়ে এটাকে শর্ট করব, শর্ট করে নিয়ে এবার আমি পিক আপ করবো যে আমি কোনগুলো আমি রাখবো, কোনগুলো রাখবো না। ক্লিয়ার স্যার? এখান থেকে আমি পেয়ে যাব, তখন আমাকে ডিসাইড করতে হয় যে আমি ফার্স্ট র্যান্ডম বেসিসে আমি দেখে নেবো যে যেগুলো আমার নেব, এবার নেওয়ার মধ্যেও দেখা যেতে পারে যে সেটা আমার 50 খানা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো 5,000 থেকে তুমি 50 খানা দেখছো কি মোস্ট রিলেভেন্ট, ওটাকে একটা লিস্ট মানে ওটাকে এখান থেকে শর্ট করে আলাদা করে নিই। আলাদা করে নেওয়ার পরে আমরা কি করি, সেখান থেকে
আমরা ডিসাইড করি যে মোস্ট 10টা যেটা আমার বিজনেসের সবচেয়ে আরো আরো কানেক্টেড এবং সবচেয়ে লং টেল কিওয়ার্ড, যেমন বিউটি পার্লার ডিলস কলকাতা, তার মানে এটাকে 1 2 3 4 এটা হচ্ছে 4 ফ্রেজ ওরিয়েন্টেড কিওয়ার্ড, এগুলোকে লং টেল মানে 3 এর উপরে 3 to 4 ওয়ার্ডের কম্বিনেশন আমরা রিড করি লং টেল কিওয়ার্ড। স্যার অনেক সময় মানে আমি সার্চ করতে গিয়ে দেখেছি মানে তার ডেসক্রিপশনটাও দেওয়া আছে, বাকি ধরুন এইটা লেখা আছে তার ডেসক্রিপশন দেওয়া আছে, কিছু ওয়ার্ডে থাকে না যেরকম সাব হেডিং যেরকম থাকে, ওই ডেসক্রিপশনটা কি এর সাথে কিভাবে ওই কোলন দিয়ে এরকম ভাবে কিওয়ার্ডে অ্যাড করে দেওয়া যায়? কিওয়ার্ডে কোথায় কিওয়ার্ডে স্যার একটু সার্চে যান, আমি দেখাচ্ছি আপনি যেটা এইটা এই যে ধরুন এই যে স্টে গ্ল্যাড বিউটি, এটা আলাদা জিনিস, এগুলো তো আলাদা জিনিস, এটা কিওয়ার্ড নাকি? এটা তো কিওয়ার্ড না, এটা তো ডেসক্রিপশন। না আমি ওটা বলছি না, এই উপরেরটাই বলছি, স্টে গ্ল্যাড তারপর হাইফেন দিয়ে বিউটি সার্ভিস। না 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 না, এই জিনিসগুলো এটা আলাদা জিনিস, এটা যে এখান থেকে আসছে বা এটা যেভাবে করে সেটা হচ্ছে টাইটেল করা, ডেসক্রিপশন করা। এই কিওয়ার্ড হচ্ছে ফার্স্ট স্টেপস। আচ্ছা, এবার এটা যখন আমি করব, যখন আমি এটাকে আমি টাইটেলে দেব, তখন আমি এখানে লিখতে পারি যে বেস্ট বিউটি পার্লার ডিলস ইন কলকাতা, গেট স্পা, ফ্রি স্পা অর সামথিং, সেটা আলাদা, সেটা কম্বিনেশন। কারণ কিওয়ার্ড কম্বিনেশন করে টাইটেল ডেসক্রিপশন আমি ওটা মেনশন করব অ্যাজ পার মাই ল্যান্ডিং পেজ কন্টেন্ট। আচ্ছা ফার্স্ট আমার স্টেপস হচ্ছে আমার কিওয়ার্ডস গুলোকে আইডেন্টিফাই করা, যে কোন কোন কিওয়ার্ডস গুলো দিয়ে আমি টার্গেট করব। আচ্ছা ঠিক আছে, তো এবার তোমাদের যেটা টাস্ক হচ্ছে, তোমাদের যেটা টু ডু লিস্ট হচ্ছে, সেটা হচ্ছে যে ইউ পিপল উইল ফর ইওর ওয়েবসাইট, ফর ইওর ব্লগ, ইউ টেক দ্য ডিসিশনস দ্যাট কি তুমি 10টা কিওয়ার্ডস আমাকে এটা এই এক্সারসাইজটা বানিয়ে দেখাবে, যেটাতে তুমি সমস্ত ডিলিট ফিলিট করে ফাইন টাচ আসবে, সেখান থেকে কোন কিওয়ার্ড গুলো তুমি নিলে আমাকে হলুদ মার্কস করে আমাকে এভাবে করে দেখিয়ে দেবে, হাইলাইট করে দেখিয়ে দেবে যে এই 10টা কিওয়ার্ড আমি নিতে চাইছি বা এই 10টা কিওয়ার্ড আমি নিচ্ছি। এবার সেই যে গুলোর উপরে তোমার এসইও সেশন শুরু হয়ে যাবে। তারপরে ওই কিওয়ার্ডস এর বেসিস তোমাকে কি করতে হবে সেটা সেশন নেক্সট ক্লাস থেকে আরম্ভ হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে আমার ফার্স্ট সেশন, যেখান থেকে কিওয়ার্ডের রিসার্চ ওয়ার্কটা তুমি শিখলে, সেখান থেকে কিওয়ার্ড কিভাবে ফাইন টিউন করতে হয় সেটা তুমি শিখলে, শেখার পরে তোমার সিলেকশন রেডি হয়ে গেল। সিলেকশন রেডি হয়ে যাওয়ার পরে এবার আমরা শুরু করে দেবো এসইও নেক্সট স্টেপস, যেটা তোমার এর বেসিসে তোমার সাইটে কন্টেন্ট দেওয়া, তারপরে এসইও অন পেজ, অফ পেজ, এগুলো স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার স্যার? ডান। তার মানে আমাদের একটা অ্যাডভান্স খুলে ফেলতে হবে। অ্যাডভান্স অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাডভান্স অ্যাকাউন্ট খুলে এই যে আমি স্টেপস গুলো দেখালাম, ফাইনাল এক্সেল শিটটা আমাকে প্রোডিউস করে নেক্সট ক্লাসে আমাকে দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে এখানে টাস্ক থাকছে, সেটা হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে তাহলে তুমি একটা জিনিস কিন্তু স্টেপস শিখে গেলে, সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট, হাউ টু ডু দা কিওয়ার্ড রিসার্চ। এর ওরিয়েন্টেডই তোমাকে কি করবে, তুমি ফাইবারে একটা গিগ ক্রিয়েট করে নেবে। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো ফাইবারে কিভাবে করে গিগ ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? যেমন কিন্তু আমি এই যে আমি যতদূর শিখিয়েছি ততদূরের মধ্যে একটা আর্নিং এর পার্ট ওপেন হয়ে গেল আজকে। আচ্ছা, মানে এটা এসইও এর একটা পার্ট, আর্নিং এই একটা দিয়ে তোমার আর্নিং স্টার্ট হয়ে গেল, মানে এই যে একটা নলেজ আজকে দিলাম এটা দিয়ে শুরু করতে হবে। কত টাকা আর্নিং করতে পারো দেখিয়ে দিচ্ছি তোমাকে। কি দিচ্ছে? I will very high said I will run in depth, এটা একদম ইন ডেপথ কিওয়ার্ড রিসার্চ। এ শুধু কিওয়ার্ড রিসার্চ করবে, অন্য কিছু নয়, এসইও ফিসিও নয়, শুধু কিওয়ার্ড। I will do the in depth এসইও কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? তো এই কিওয়ার্ড রিসার্চ এর এখানটা দেখো, এটা কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চে দেখো কটা রিভিউ পেয়েছে, 6191। এটা নরমালি ধরা হয় 5 থেকে 7টা রিভিউসে একটা, মানে অর্ডারে একটা রিভিউ আসে নরমালি। এটার অর্ডার মানে তুমি ধরে নিতে পারো 530, মিনিমাম টু মিনিমাম ও 30,000 এর উপরে অর্ডার রয়েছে। ও $30,000 $30,000 না, 30,000 টা অর্ডার ও পেয়েছে। আমি ধরে নিলাম 30,000 টা নয়, ও যতজন অর্ডার দিয়েছে ততজনেই রিভিউ দিয়েছে, যেটা 2000% রং। নরমালি আমরা যতগুলো প্রোডাক্ট কিনি, যতজন প্রোডাক্ট কিনি, তার ভেরি ফিউ পার্সেন্স গিভ দ্য রিভিউস। এতজন রিভিউ দিয়েছে মানে অ্যাট লিস্ট 5 to 7 টাইমস অর্ডার পেয়েছে, তাদের মধ্যে থেকে পেয়েছে। তাও আমি ধরে নিলাম যে এতজনই অর্ডার দিয়েছে। তাহলে দেখো শুধুমাত্র এই যে নলেজটা আজকে তুমি শিখলে, সেই নলেজটা দিয়ে কত টাকা এই ব্যক্তি আর্ন করেছে, 6191 প্লাস দেখো 50টা অর্ডার কিউতে আছে ওর।
আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে 6191 প্লাস 50, আমি ধরে নিলাম 6200, 6250 ধরে নিলাম, বা 6200ই ধরি, 6200, সেখান থেকে $5 করে পার গিগ, $5 থেকে $1 নিয়ে নেবে আমাদের ফাইবার, তাহলে তুমি পাবে $4, $4 এখানে, 20% ফাইবার রেখে দেয়। হ্যাঁ $4 এটা, $4 পরে আমার এখানটায় হচ্ছে ইনটু আমি করছি হচ্ছে 65 রুপিস, আমি যদি 68, আমি তাও কম করে আমি ধরছি 65, এখন 66 পয়েন্ট সামথিং ফাইন 65, তাও 16 লাখ টাকার বিজনেস, শুধুমাত্র যে নলেজটা আমি শিখিয়েছি, যে জিনিসটা আজকে দেখালাম, সেই জিনিসটা দিয়ে আর্নিং করা যায়, শুধুমাত্র সেই কাজটা করে 16 লাখ টাকা আর্নিং করা যায়। দ্যাট ইজ ইয়োর ইন ফ্রন্ট অফ ইউ, দিস ইজ দ্য থিংস। এবার এখানটায় যে যে জিনিসগুলো আমি শিখেছি, সেই জিনিসগুলোই, এই যে এক্সেল শিটটা হবে, এক্সেল শিটটাকে ওয়ার্ডে নিয়ে পিডিএফ ফরম্যাট করে তোমাকে ক্লায়েন্টের রিপোর্ট পাঠাতে হয়, দ্যাটস ইট, নাথিং এলস। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন যে এই যে পার গিগ বলছেন, মানে এই কনসেপ্টটা আমার কাছে নেই। পার গিগ বলতে আমি কি একটা পেজের জন্য কিওয়ার্ড যেটা করব তার জন্য কি $5, না এই বিষয়টা কি? এটা একটা তোমার কাজ, যে আমি গিগ মানে হচ্ছে এই যে পেজটা, মানে এই যে এই লোকটা এই সাইটে 5টা জব ক্রিয়েট করতে পারবে, গিগ মানে জব, 5টা জব ক্রিয়েট করতে পারবে, 5টা জব ক্রিয়েট করে, যে ও একটা দিচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আবার হয়তো ও কন্টেন্ট লিখতে জানে, যে আই উইল রাইট কন্টেন্ট ফর ইউ, তো ওটা সেকেন্ড ওর গিগ হয়ে যাবে। আচ্ছা এবার ওই গিগের থ্রুতে ও অর্ডার পাচ্ছে, আচ্ছা এবার এই অর্ডার 10,000 হতে পারে, 50,000 হতে, 50 লাখও হতে পারে, সেটা পাবে হচ্ছে, এখন আমার এর কিওয়ার্ড, আমার একটা ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তো আমি দেখছি আমার এটা 1 ঘন্টা টাইম লাগবে, আমি স্পেশালিস্টকে দিয়ে করিয়ে নিই, মাত্র তো $5 ব্যাপার, সো ইন দ্যাট কেসেস আমি এখানে অর্ডার নাও করব, সঙ্গে ওই আমার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, কেটে গিয়ে এটা ফাইবারে ঢুকবে, হ্যাঁ আপনি বলুন। ফাইবারে ঢোকার পরে এবার ওর কাছে অর্ডার চলে আসবে, যে তোমার একটা অর্ডার ঢুকেছে, তখন ও দেখবে যে তোমার কি ধরনের সাইট, কি বেসিসের, কি কি টার্গেট মার্কেট, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করার পরে এবার তোমার কি হচ্ছে কি, ও কিওয়ার্ড রিসার্চ করবে, করে তোমাকে ওই ফাইবারের মাধ্যমে তোমাকে পাঠাবে, তুমি অ্যাপ্রুভ করলে তখন তোমার ওই ফাইবার থেকে $5 থেকে $1 কেটে তোমার এখানে $4 ওর অ্যাকাউন্টে $4 হয়ে যাবে। এবার তারপরে তোমার কাছে একটা অপশন আসবে যে তুমি রিভিউ, তুমি কেমন লেগেছে ওর সাথে সার্ভিসটা নিয়ে, তখন তুমি রিভিউ দিতে পারো, নাও দিতে পারো, দিলে এখানটা আসবে, না দিলে আসবে না, আসলে বাস হয়ে গেল। না এই হচ্ছে আমাকে একটা কথা বলুন, এই যে $5 চার্জ করবে, এই $5টা কি পার্টিকুলার কোনো পেজের এগেইনস্টে, মানে আমি বলতে সাইটে যে পেজ আমরা দিচ্ছি তার পেজটাকে করবার জন্যই তো ওকে, কি করবার জন্য, মানে কি বলে, সাইটটাকে র্যাঙ্ক করা হয় এবং পেজটাকে প্রমোট করবার জন্য তো তার কিওয়ার্ড রিসার্চ গুলো করছে, সে তো তার ডিটেইলসটা দিয়ে দেবে, সেটা 1 পেজ 2 পেজ 3 পেজ, সেটার উপরে তো কিওয়ার্ড রিসার্চ হচ্ছে, যে অ্যাক্টিভিটিসটা আমি দেখালাম, সেই অ্যাক্টিভিটিসটা তো একটা পেজ দুটো পেজে না, টোটাল সাইটের উপরে, টোটাল বিজনেসের উপরে কিওয়ার্ড রিসার্চ করছে। হ্যাঁ এইটা আপনি যেটা দেখালেন সেটা, হ্যাঁ তো এর ক্ষেত্রেও মানে এই ক্ষেত্রেও সেটাই কি, মানে সবার ক্ষেত্রেই তাই হবে না, আমি বলছি পুরো সাইটের ক্ষেত্রে, মানে পার পেজেও তো কিওয়ার্ড রিসার্চ হয়, মানে আমি এই পেজটাকে প্রমোট করব, সাপোজ ধরুন আমি ডায়রিয়া নিয়ে একটা লিখবো, মানে ব্লগে, তো আমি সেইটাকে প্রমোট করব, তো তার শুধু ওই পেজটাকে প্রমোট করতে গেলে তো তার কিওয়ার্ড রিসার্চ হয়, তা আমি এইটাই বলতে চাইছি, এই $5 তার কত পরিমাণ কাজ করতে হয়, মানে পুরো আপনি যেটা দেখেন সেটাও হতে পুরো পারে। ওয়েবসাইটের, আচ্ছা আচ্ছা পুরো ওয়েবসাইটের উপরে, এবার তুমি এখানে কি অফার করছো তার উপর ডিপেন্ড করে। তুমি যদি বলো যে আমি শুধুমাত্র তোমার ওয়েবসাইটের একটা পেজের উপরে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেবো, which is usually not justified, তুমি যেটা বলছো যে ডায়রিয়া নিয়ে করবো, এগুলো সার্ভিসেস, তো সেগুলো আমার মেজর লাইন আপে চলো, ওর জন্য আমরা কি করছি, ওই যে 50টা কিওয়ার্ড আমরা সিলেক্ট করছি, তার মধ্যে থেকে আমরা ফাইনাইজ করে নিচ্ছি যে আমার এই কিওয়ার্ডটা যাবে, আমার হয়তো 5টা ক্যাটাগরি যেতে পারে, আমার পুরো সাইটে 50,000 প্রোডাক্টস থাকতে পারে, তাহলে 50,000 প্রোডাক্টস এর যদি একটা করে কিওয়ার্ড হয়, একটা করে কিওয়ার্ড ধরি, তাহলে 50,000 কিওয়ার্ড, 50,000 কিওয়ার্ডকে এসইও করা হয় না। হ্যাঁ আমাদের কাছে প্রশ্নটা এই যায়, তখন কি হচ্ছে কি, মোবাইল আমার মোবাইল হয়তো 10,000, তখন আমি কি করি, মোবাইল মেজর ক্যাটাগরিটা ধরি, যে মোবাইল বেস্ট মোবাইল ডিলস, বেস্ট মোবাইল ফোনস, বেস্ট স্মার্টফোনস, সেই কিওয়ার্ডে আমি যাই, আচ্ছা মানে পার্টিকুলার পেজে তখন গেলাম না, তখন ওভারঅল ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি ওয়াইজ যাই। এবার যখন আমার ওই ক্যাটাগরি অ্যাচিভ হয়ে যাবে, তখন আমি যখন ইন্ডিভিজুয়াল পেজে যাব, তখন ইন্ডিভিজুয়াল পেজে ধাপে ধাপে করব। তার মধ্যে 50,000 প্রোডাক্টস এর মধ্যে দেখা যাচ্ছে যে 5খানা প্রোডাক্টস মোস্ট সেলেবল,
তখন ওখানে ওগুলোকে আমরা কিওয়ার্ডে আনবো, তো ধাপে ধাপে করে যায়, তো 10টা কিওয়ার্ড র্যাঙ্কিং হলো, তারপরে আবার 10টা কিওয়ার্ড না, তারপরে 10টা কিওয়ার্ড না, তারপর 10টা, দ্যাট ইজ দ্য প্রসেস। এখানে আমরা নরমালি ওভারঅল রিপোর্টটা তুমি দেবে, এবার এই সিলেকশন ও করবে, ক্লায়েন্ট সিলেকশন করবে, তুমি তো সিলেকশন করে দেবে, সিলেকশন করে তো তুমি এসইও করছো না, না আমাকে তো ওইটা তো করে দিতে হবে, মানে যে তুমি এই এক্সেল শিটের এর দূর অব্দি করে দেবে, এগুলো ফাইন্যান্স করে এখান থেকে সব আর 11টাকে এই 11 গুলোকে ডিলিট করে এই এক্সেল শিটটাকে পিডিএফ ফরম্যাট বানিয়ে পাঠিয়ে দেবে বাস। মানে আমাকে এই হাইলাইট করবার কোনো দরকার নেই, মানে সে নিজে দেখে নেবে, তাই তো? ঠিক আছে স্যার, হ্যাঁ ডান। স্যার এটা একটু কপি করে দিন।